আমরা কোন কোন ক্ষেত্রে গরম সেক বা ঠান্ডা সেক দেব? ধরে নেওয়া যাক আমাদের হাতে ইনজুরি হয়েছে, তো সেই জায়গাটা আমাদের ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং ব্যথা হবে। তো এইটা যদিও বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা টিস্যু হিলিং এ আমাদের সাহায্য করে। কিন্তু ব্যথার জন্য আমরা তো গরম সেক বা ঠান্ডা সেক নিয়েই থাকি। তো ঠান্ডা সেকটা আমরা কখন নেবো? ধরা যাক এখনই ইনজুরিটা হয়েছে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনাদের ইনজুরি হয়, সেক্ষেত্রে আপনি কোল্ড কম্প্রেশন নেবেন। এবং কোলটা কিভাবে নিতে হবে? যদি আমরা বরফ নিই সেটাও আমরা টাওয়েলে র্যাপ করে নেব, যদি আইস ব্যাগ নিই সেটাও আমরা টাওয়েলে র্যাপ করে সেই জায়গাটায় অ্যাপ্লাই করব। এইটা কি করবে, আমাদের ব্লাড ভেসেল যেটা সেটা কনস্ট্রিক্ট করবে এবং টিস্যু হিলিং এ সাহায্য করবে। এই আইস কম্প্রেশন আমাদের দিনে 4 বার নেওয়া উচিত এবং 10 মিনিট করে। আবার যদি দেখা যায় যে 3 দিনের বেশি কোনো ব্যথা হচ্ছে, ধরুন ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, আমাদের সেই জায়গাটা মাসেল স্প্যাজম হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা সবসময় গরম সেক ব্যবহার করব। এবং এইটা কি করবে, এটা ব্লাড ভেসেল, ব্লাড ফ্লো ইনক্রিজ করবে, এটা মাসেলে নিউট্রিয়েন্টস দেবে এবং ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে সেটা রিমুভ করবে, এইভাবে আমাদের ব্যথা কমাবে। এই গরম সেকটা আমরা দিনে 15 বার করে, 15 মিনিট করে দিনে 3 বার দেব। এইভাবে আমাদের নির্ধারণ করা উচিত যে কখন আমরা কোন ইনজুরির ক্ষেত্রে আমরা গরম সেক নেব বা ঠান্ডা সেক নেব।